অনেক করতেছে স্যার। আচ্ছা আপনি কখন ওটিতে নেবেন আমার বলেন, তাহলে আমি রোজ খাবার খাওয়াই। উনি বলে একটু সাধারণ পানি দেন, তো আমি বলছি স্যার ওরা যদি ডাক খাওয়াই দিলে কি ভালো হবে, খাওয়াইতে পারে। ওদের যে দোকানে টেস্ট মেস্ট করাবে, মানে ফিট আছে কিনা কোনো টেস্ট করাবে, তারপরে ব্লাড যে লাগবে আগে থেকে কোনো কিছুই বলে নাই। অপারেশন করার পরে বলছে যে ব্লাড লাগবে ইমার্জেন্সি, আগে থেকে কোনো কিছুই করে নাই। ওরা আমরা ওই জায়গা থেকে মনে হয় আইসিইউতে পাঠাই দিচ্ছে। এই যে আমাদের বোন মারা গেল, এর পেছনে ডাক্তারদের অবহেলাই হয়তো অন্যতম কারণ, এবং আমি চাই সিভিল সার্জনের মাধ্যমে এর সঠিক তদন্ত হোক, এবং সঠিক তদন্ত হয়ে এটা কী ঘটেছে এটা যেন সবার সামনে বেরিয়ে আসে। 9টা অপারেশন শেষ, সরাসরি আইসিইউতে দিয়ে আসছে। এটা কোনো ম্যাটার না, একটা অপারেশন 24 মেইনটেইন করা মানে অর্থাৎ একটা যে ওষুধ দিবে সেই ওষুধের প্রক্রিয়া। এক্ষেত্রে স্যার এই আপনার হচ্ছে অ্যানেস্থেসিয়া, এটা কি একটা বড় ডোজ দেয়, ওই একটা অপারেশনের জন্য যে ডোজ সেই ডোজ দেয়। পেশেন্ট আন্ডার সার্জারি অপারেশন করতে পারবে, ওই মাসেল রিল্যাক্স করার জন্য যেটুকু ডোজ দেওয়া সেটুকু। যে অ্যানেস্থেসিয়া দিয়েছেন ডক্টর মিজানুর রহমান, তিনি সিনিয়র কনসালটেন্ট এবং অ্যানেস্থেসিয়ার সর্বোচ্চ ডিগ্রিধারী একজন মানুষ। তো এটা জানার পর সঙ্গত কারণে, যেহেতু একটা ইয়াং মেয়ে গলব্লাডার অপারেশন করতে যে মারা গেছেন, সেজন্য কৌতূহল কারণেই আমরা এই ব্যাপারটার তথ্যানুসন্ধান করি, এবং সেখানে যে বিষয়টি দেখা যায় যে এখানে সার্জারির কোনো সমস্যা ছিল না, ইট ওয়াজ আনইভেন্টফুল সার্জারি, এবং মানে অর্থাৎ কোনো ধরনের ঘটনা বহুল কোনো কিছু ছিল না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।